আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও আপনাদের একটা মসজিদ দেখাবার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটা ফলো করবেন। আসুন ভাই, আমরা সেই মসজিদটি দেখি যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। এটা একটা গ্রাম অঞ্চলে একটা রাস্তার ধারে একটা মসজিদ। আমরা এখন দেখবো যে ভিডিওর মাধ্যমে যে আসলে এই মসজিদের পরিবেশটা কেমন। তো আসুন ভাই, আমরা দেখি যে মেন রাস্তার পাশে এই মসজিদের পরিবেশটা কেমন। তারপর ইনশাল্লাহ আমরা মজ্জেনের সাথে আমরা কথা বলবো যে মজ্জেন আমাদের কি জানা এই মসজিদের বিস্তারিত। ইতিমধ্যে দেখতেছি যে একটা মেন রাস্তা, এখানে অনেক গাড়ি ঘোড়া চলে। তো মেন রাস্তার পাশেই সেই মসজিদটি আপনারা দেখতেছেন যে এটা হলো আল্লাহর রহমতে সে আল্লাহর ঘর মসজিদ, অর্থাৎ 2 তলা। মানে আপাতত দেখাচ্ছে আল্লাহর রহমতে আপনার 1 তলা সম্পূর্ণ হয়েছে, 1 তলা করে নাই। তো এটা হচ্ছে মসজিদের ঢোকার যে মেন গেট, প্রবেশ করার। তো দেখতেছেন যে অনেক সুন্দর, এখানে বড় একটা আল্লাহর রহমতে টাইমও লাগানো হয়েছে মানুষের দরকারি কাজে। তখন আমরা আল্লাহর রহমতে ভেতরে প্রবেশ করে দেখব যে আসলে এই মসজিদের ভেতরে পরিবেশটা কেমন। তো আমরা এখন আল্লাহর রহমতে যে গেট দেখতেছেন তো অনেক সুন্দর, আল্লাহর রহমতে গেটটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা আল্লাহর রহমতে এই গেটে প্রবেশ করে দেখব যে আসলে কেমন পরিবেশ। তো আমরা গেটে সরাসরি প্রবেশ করে দেখলাম যে এই বারান্দাটা 2 কাতারভাবে তৈরি করা হয়েছে। দেখছেন কি সুন্দর নকশা করা টাইলস ব্যবহার করা হয়েছে এই বারান্দাতে। আর এই হলো আপনার মসজিদের সামনের সাইডে, আর বারান্দার থেকেই মেন দরজা করা হয়েছে। আর এই পাশেও আরেকটা আল্লাহর রহমতে দরজা করা হয়েছে। তারপর তো এটা সবসময় বন্ধ থাকে, হয়তো জুম্মার দিন খোলা হয় মনে হয়। আর এটা দিয়ে মুসলিমরা প্রবেশ করে। আর এটা হচ্ছে আপনার যে মেন গেট মসজিদে ঢোকার। তো তার আগে আমরা এখন দেখব যে এখানে উজু করার পরিবেশটা কেমন। তো আমরা সরাসরি এই বারান্দাতে এসে দেখলাম যে ছাদে ওঠার এখানে সিঁড়ি ব্যবহার করা হয়েছে। আর এই যে এই হাতের বাম সাইডে এখানে দেখাচ্ছে যে উজু করার পরিবেশ। তো আমরা এখন আল্লাহর রহমতে উজু করার জায়গাতে আসে দেখতে পেলাম অনেক সুন্দর আল্লাহর রহমতে পরিপাটিভাবে এখানে টাইলস ব্যবহার করে সুন্দর করে উজু করার জায়গা তৈরি করা হয়েছে যারা আমরা নামাজ পড়ি। এজন্য দেখাচ্ছে আমরা ইনশাল্লাহ সবাই নামাজ কালাম পড়ব। আর এর মধ্যে একটা আপনাদের কথা জানাই, আমরা যারা মুসলিমরা আছি, এই যে ফ্রি ফায়ার গেম আমরা যারা খেলি, এই গেমটা আপনারা খেলবেন না। এর জন্য খেলবেন না, কারণ এই যে প্রথম যে লোগোটা দেখায় এক চক্ষু লাল গেরেনা কোম্পানির যে লোগোটা দেখায়, এটা কিন্তু দাজ্জালের চক্ষুভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ চোখের মতো দেখতে। এজন্য আপনারা এই গেম খেলবেন না। আমরা চাই না যে দাজ্জালে কিছু ফলো করি, এজন্য এটা কিন্তু বেধর্মীদের একটা ফাঁদ। এজন্য আমরা মুসলিমরা সবাই আল্লাহর মতো এই গেম খেলা বাদ দিয়ে দেবো, আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা উজু করার জায়গা দেখলাম। এখন আল্লাহর রহমতে আমরা এই মসজিদের ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে এই মসজিদের পরিবেশটা কেমন। তো আল্লাহর রহমতে আমরা এখন এই যে মেন গেট, এই মেন গেট দিয়ে প্রবেশ করব। প্রবেশ করে সরাসরি আমরা আগে দেখব যে আসলেই এই মসজিদের মেহরাবটা কেমনভাবে তৈরি করা হয়েছে। তো যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় সেখানে আমরা প্রবেশ করে দেখলাম অনেক সুন্দর, এখানে টাইলস দিয়ে সুন্দরভাবে মেহরাবটা তৈরি করা হয়েছে। আল্লাহর রহমতে 1 তলা পুরোবর্ণী। আর এটা দেখতেছেন যে কাঠের মেহরাবটা অনেক সুন্দর। একটা ভিডিও দেখছিলেন পড়ায় সেম টু সেম একইভাবে এই মেহরাবটা তৈরি করা হয়েছে। আর যে গম্বুজ লাগানো হয়েছে দেখতেন কি সুন্দর, আল্লাহর রহমতে এখানে সুন্দর একটা গম্বুজ দিচ্ছে, মানে ঝিলিকভাবে একটা আলোর মতো দেখা যাচ্ছে, অনেক সুন্দর এই গম্বুজটা। আর আমরা হাতের ডান্সটা দেখলাম, এখানে কোরআন হাদিস রাখার জন্য এখানে এক ধরনের জায়গা করা হয়েছে। তো এই মসজিদটা দেখতেছেন যে অনেক সুন্দর, আল্লাহর রহমতে অনেক বড়ও আছে। এখানে হচ্ছে আপনার কাতার আছে 4টা 7টা কাতার। এই মসজিদের ভিতরে 7টি কাতারভাবে তৈরি করা হয়েছে, অনেক বড় মাশাল্লাহ। তো এখন আমরা আল্লাহর রহমতে যে দায়িত্ব তার সাথে আমরা কথা বলবো যে আসলে মসজিদের বিষয়ে আমাদের কী জানায়। আর বারান্দাতে 2 কাতার, তার মানে দেখাচ্ছে 9খিন কাতার। আমরা যদি সবাই নামাজ পড়তাম তাহলে কিন্তু 9 কাতারে ওয়াক্তে নামাজও কিন্তু আমাদের জায়গা হতো না। কিন্তু আমরা মুসলিমরা নামাজ কালাম কম প্রয়োজন, আমাদের দেখাচ্ছে যে আসলেই নামাজের মানুষ খুব কম হয়। তো এখন আমরা এই মসজিদের বিষয়ে মজ্জেনের কণ্ঠে আমরা জানবো যে আসলে আমাদের কি জানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আল্লাহ পাক কেমন রাখছে আপনি? আপনি এই মসজিদের মজ্জেন, আপনি একটু আমাদের এখন জানাবেন যে আসলে এই মসজিদটা কোন জায়গায় আছে, এলাকার নামটা কি, একটু ঠিকানা আমাদের জানান। এই মসজিদের একটু বিষয় আমরা একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই মসজিদটা হলো গুরদাসপুর থানার অধীনে কান্দিপাড়া হাটখোলা জামে মসজিদ।